একসময়ের তথাকথিত মৃত অর্থনীতি আজ কিভাবে বিশ্ব অর্থনীতির চালকের আসনে বসে পড়েছে। শুধু তাই নয়, ইউরোপের সাথে নিজের শর্তে একটা মেগা চুক্তি করতে চলেছে। চলুন এই অবিশ্বাস্য পরিবর্তনের পেছনের রাজনৈতিক চাল আর মাস্টার স্ট্রোকের গল্পটা একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। সেই দিনগুলোর কথা মনে আছে, যখন আমেরিকার একজন প্রাক্তন প্রেসিডেন্ট ভারতকে ঠিক এইভাবেই উপহাস করতেন। একের পর এক বাণিজ্যিক শুল্ক বা ট্যারিফ চাপিয়ে ভারতের অর্থনীতিকে রীতিমতো দুর্বল করার একটা চেষ্টা চালানো হয়েছিল। কিন্তু দেখুন পরিস্থিতিটা কি দারুণভাবে ঘুরে গেছে। ওয়াশিংটনের সেই অবজ্ঞা আজ যেন একটা শক্তিশালী বুমেরাং হয়ে ফিরে আসছে। এখন খোদ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা ভারতে আসছেন একটা ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তিতে সই করতে, আর সেটাও হবে পুরোপুরি ভারতেরই শর্তে। আজকের এই বিশ্লেষণে আমরা ধাপে ধাপে দেখব কিভাবে ভারত এই রাজনৈতিক থ্রিলারের প্রত্যেকটা চালে জিতে বিশ্ব অর্থনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করল। চলুন তাহলে প্রথম পর্ব দিয়ে শুরু করা যাক, কিভাবে ভারত আমেরিকার সেই অবজ্ঞাকে পেছনে ফেলে ইউরোপের জন্য একটা অপরিহার্য কৌশলগত পার্টনার হয়ে উঠল। ঘটনাটা হলো, আমেরিকা যখন তার বাণিজ্যিক দরজাগুলো এক এক করে বন্ধ করছিল, ভারত কিন্তু তখন দমে যায়নি, বরং নিঃশব্দে কিন্তু খুব কৌশলের সাথে তার পুরো ফোকাসটাই আটলান্টিকের ওপারে মানে ইউরোপের দিকে ঘুরিয়ে দেয়। আর এটাই ছিল একটা মাস্টার স্ট্রোক। এখন প্রশ্ন আসতেই পারে, এই পরিবর্তনের আসল কারণটা কী ছিল? আসলে মার্কিন ট্যারিফ ভারতকে একটা জিনিস খুব স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছিল, শুধুমাত্র আমেরিকান বাজারের ওপর নির্ভর করে থাকাটা আর কোনোভাবেই একটা দীর্ঘমেয়াদী কৌশল হতে পারে না। ভারতের কৌশলগত চিন্তাভাবনাটা এখানে একদম পরিষ্কার। তারা শুধু তাদের রপ্তানি বাজারকেই বিভিন্ন দিকে ছড়িয়ে দেয়নি, বরং সস্তা কিন্তু উন্নত মানের পণ্য দিয়ে ইউরোপের বাজারে নিজেদের একটা শক্তিশালী আর নির্ভরযোগ্য বিকল্প হিসেবে প্রতিষ্ঠা করেছে। এবার আসা যাক সেই অবিশ্বাস্য কৌশলটার কথায়, যেটা ব্যবহার করে ভারত ইউরোপের জ্বালানি বাজারে ঢুকে পড়েছিল। আর এই পুরো খেলাটার কেন্দ্রবিন্দুতে ছিল স্পেন। এই প্রক্রিয়াটা ভারতের রাজনৈতিক বুদ্ধিমত্তার একটা দারুণ উদাহরণ। ভারত সস্তায় রাশিয়ার তেল কিনছিল, নিজের দেশে পরিশোধন করে সেটা ইউরোপে পাঠাচ্ছিল। কিন্তু যখন স্বাভাবিক এন্ট্রি পয়েন্ট মানে নেদারল্যান্ডস বাধা দিল, ভারত তখন রুটটায় বদলে স্পেনকে বেছে নিল। আর তার ফলাফল এক কথায় অবিশ্বাস্য। স্পেনে ভারতের পেট্রোলিয়াম পণ্যের রপ্তানি বাড়ল 46,000%। ভাবা যায়? শুধু এই একটা সংখ্যাই কিন্তু যথেষ্ট ভারতের এই কৌশলের সাফল্যটা বোঝার জন্য। এটা পরিষ্কার করে দেয়, একটা রাস্তা বন্ধ হলে ভারত 10টা নতুন রাস্তা খুলতে জানে। তবে ভারতের এই সাফল্য কিন্তু শুধু স্পেনের মধ্যেই আটকে ছিল না। এই কৌশলটা পুরো ইউরোপের বড় বড় অর্থনীতিগুলোতে একটা ডমিনো এফেক্টের মতো ছড়িয়ে পড়েছিল। এই স্লাইডটা দেখুন, ইউরোপের অর্থনৈতিক ইঞ্জিন বলা হয় জার্মানিকে। সেখানেও ভারতের রপ্তানি 9.3% বেড়ে $7.5 বিলিয়ন পৌঁছে গেছে। এটা থেকেই বোঝা যায় ভারতের প্রভাব কতটা ব্যাপক ছিল। আর এই প্রভাবটা শুধু জার্মানিতেই থেমে থাকেনি। দেখুন, বেলজিয়ামের সাথে বাণিজ্য পৌঁছেছে $4.4 বিলিয়ন, আর পোল্যান্ডেও 7.6% গ্রোথ দেখা গেছে। এই সংখ্যাগুলোই ভারতের সফল ইউরোপীয় কৌশলের সবচেয়ে বড় প্রমাণ। কিন্তু প্রশ্ন হলো, ইউরোপ কেন আমেরিকার মতো পুরনো বন্ধুকে ছেড়ে ভারতের দিকে ঝুঁকছে? এর কারণটা হলো আমেরিকার বাণিজ্যিক নীতির অনিশ্চয়তা আর চীনের প্রভাব। এই দুয়ের মাঝে ইউরোপ একটা নির্ভরযোগ্য পার্টনার খুঁজছিল, আর সেই কৌশলগত শূন্যস্থানটাই পূরণ করেছে ভারত। এবার আসা যাক গল্পের ক্লাইম্যাক্সে। সেটা হলো আসন্ন মুক্ত বাণিজ্য চুক্তি বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, যেটা হতে চলেছে সম্পূর্ণ ভারতের নিজের শর্তে। আগামী 27 জানুয়ারি একটা ঐতিহাসিক দিন হতে চলেছে। ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতা ভারতে আসছেন এই যুগান্তকারী চুক্তিতে সই করতে। আর এই চুক্তিটা বিশ্ব বাণিজ্যের গতিপথ বদলে দেওয়ার ক্ষমতা রাখে।
এই টেবিলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে একদম পরিষ্কার দেখা যাচ্ছে যে ভারত তার সবচেয়ে সংবেদনশীল খাতগুলোকে রক্ষা করতে পুরোপুরি সফল হয়েছে। কৃষি, ডেইরি বা চিনির মতো বিষয়ে কোনো রকম আপোস করা হয়নি। এমনকি ইউরোপীয় ওয়াইনের উপর যে বিরাট 150% শুল্ক, সেটাও প্রায় একই থাকছে। এর মানে একটাই, চুক্তিটা হচ্ছে ভারতের শর্তে। ভারত কেন কৃষি নিয়ে এতটা কঠোর, তার কারণটা এই চার্ট দেখলেই বোঝা যায়। দেশের প্রায় 44% মানুষের জীবন জীবিকা সরাসরি এই খাতের ওপর নির্ভরশীল। সুতরাং তাদের স্বার্থ রক্ষা করাটাই ছিল ভারতের প্রধান অগ্রাধিকার। এই বাণিজ্যিক বিজয়টা কিন্তু শুধু একটা চুক্তি নয়, এটা বিশ্ব শক্তির ভারসাম্যে একটা বড়সড় পরিবর্তনেরও স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। একসময় যে অর্থনীতিকে পশ্চিমা দেশগুলো অবহেলা করত, সেই ভারতই আজ এমন এক শক্তিতে পরিণত হয়েছে যে আন্তর্জাতিক বাণিজ্যের শর্তগুলো ঠিক করে দিচ্ছে। এক কথায়, ভারত এখন একজন রুল মেকার। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। ভারতের এই অবিশ্বাস্য উত্থান দেখে কি মনে হয়, তারা কি পারবে ইউরোপের জন্য আমেরিকার জায়গাটা নিতে? এর ভবিষ্যৎ প্রভাব কী হতে পারে, সেটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।